বাইডেন প্রশাসন যদি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হবে। সোমবার এমন মন্তব্য করেছেন রুশ আইন প্রণেতা মারিয়া বুটিনা। বুটিনা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ক্ষমতায় থাকা অবস্থা বাইডেন প্রশাসন যুদ্ধ পরিস্থিতিকে সর্বাধিক বাড়ানোর চেষ্টা করছে। আমার আশা, যদি এ ধরনের সিদ্ধান্ত অর্থাৎ রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলা চালানোর অনুমতি নেওয়া হয়, ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করবেন। কারণ বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুতর ঝুঁকি নিচ্ছেন, যা কারো জন্যই হিতকর নয়। তবে এর আগে সোমবার 17 নভেম্বর মার্কিন দুই কর্মকর্তা এবং এই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে রয়টার্সকে বলেছে, বাইডেন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্ক টাইমসও একই প্রতিবেদনে জানিয়েছে জো বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। অন্যদিকে একই প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরেই ATACMS নামের ক্ষেপণাস্ত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি চাচ্ছিলেন। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারে রোববার জেলেনস্কি বলেন, এ ধরনের অভিযান ঘোষণা দিয়ে শুরু করা যায় না। যখন প্রয়োজন হয় তখন ক্ষেপণাস্ত্র নিজে থেকেই কথা বলে ওঠে। আবার উল্লেখ্য আছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। আর ঠিক এ কারণেই হঠাৎ করে ভূ রাজনীতিতে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে খার্ক আইল্যান্ডের নাম। পারস্য উপসাগরে অবস্থিত ছোট্ট এই দ্বীপকে বলা হয় ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র। তাই ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার সর্বোচ্চ নিশানায় রয়েছে এই দ্বীপ। যদি সেখানে হামলা চালানো হয় তাহলে বিশ্ববাজারে তেলের অস্থিরতা নিয়ে ব্যাপক শঙ্কা থেকেও যুদ্ধের আশঙ্কা বিদ্যমান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।